রাজ্য জুড়ে ফুটবল মরশুম শুরু হয়ে গেছে। বিভিন্ন জায়গায় চলছে ফুটবল প্রতিযোগিতা। ঠিক তেমনি এবার কিন্তু ধলাই জেলার কোলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠেও সোনালী ট্রফি নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। স্থানীয় সোনালী সংঘের উদ্যোগে এদিনের এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। নকআউট ফুটবল টুর্নামেন্ট যেখানে উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি সুস্মিতা দাস, জেলা শাসক বিবেক এইচপি, জেলা পুলিশ সুপার ঋষিকেশ দেশাই সহ অন্যান্যরা। এবছর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে 23টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। উদ্বোধনী খেলায় পরপর মুখোমুখি হয় অটো শ্রমিক ইউনিয়ন বনাম কেজিটিপি। চলতি বছরে এই টুর্নামেন্টে বিজয়ী দলকে 1,30,000 টাকা ও রানার্স টিমকে 70,000 টাকা প্রদান করা হবে। মন্ত্রী টিঙ্কু রায় বলেন, ত্রিপুরা সরকার চাইছে ছেলে মেয়েরা যেন মাঠমুখী হয়, তাদের উৎসাহিত করার জন্যই বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ক্রীড়ামন্ত্রী কি বলছেন শোনাবো। এটা আমাদের প্রথম প্রয়াস। আমরা চাই আমাদের ছেলেমেয়েরা মাঠমুখী হোক। আর আমাদের অ্যাচিভমেন্ট তো আপনারা দেখছেনই, আমাদের রাজ্যের ছেলেমেয়েরা গোটা দেশে এবং গোটা বিশ্বে অনেক সুনাম অর্জন করছে এবং আমাদের স্কুল স্তরেও যে ছেলেমেয়েরা অংশগ্রহণ করছে খেলো ইন্ডিয়া বা অন্যান্য স্কুল স্তরে যে সমস্ত ন্যাশনাল লেভেলে টুর্নামেন্ট হয় সেখানেও ভালো রেজাল্ট করছে। এত পরিকাঠামো উন্নয়ন, তাদেরকে পরিষেবা দেওয়া, যা যা দরকার সেগুলো সরকার করছে। আপনারা জানেন হয়তো আমাদের যে মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু ন্যাশনাল লেভেলের একজন প্লেয়ার ছিলেন, তিনিও ক্রীড়াবিদ ছিলেন। তিনি যদিও ডাক্তার প্রফেসর, তারপরেও তিনি কিন্তু খেলাধুলার মাঠে তিনি ছিলেন। তাই তিনি মুখ্যমন্ত্রী হওয়ার কারণে আমাদের স্পোর্টসে আরও বেশি কাজ করার আমাদের সুযোগ হয়েছে। আপনাদের ধলাই জেলায় ইতিমধ্যে আমরা গন্ডাছড়াতে প্রায় 6 কোটি টাকা একটা সিনথেটিক ট্রাফ ফুটবল বসাচ্ছি, সেখানে কাজ শুরু হয়েছে এবং গঙ্গানগরও তৈরি হয়েছে। এখানে আমবাসাতে একটা ছোট মাঠ তৈরি হয়েছে। আগামী দিনে আমাদের লক্ষ্য আছে যে আমবাসাতে আরও একটা মাঠ করা যায় কিনা। তো সব মিলিয়ে আমরা বলবো ছেলেমেয়েরা যেন মাঠমুখী হয়, তবেই আমাদের যে নেশামুক্ত যে সংকল্প, নেশামুক্ত যে লক্ষ্য, সেটা সফল হবে। আপনারা শুনলেন, অর্থাৎ নেশামুক্ত সমাজ গঠন করা, নেশামুক্ত রাজ্য গঠন করতেই এই ধরনের খেলার আয়োজন করা হচ্ছে। এবং রাজ্যের বেশ কয়েকটি জায়গায় কিন্তু এখন রাত্রিকালীন নকআউট ফুটবল টুর্নামেন্টেরও আয়োজন করা হচ্ছে। বর্তমানে রাজ্যে যেভাবে নেশা কবলে ধাবিত হচ্ছে যুব সমাজ, তাই নেশা থেকে যদি তাদেরকে বাঁচিয়ে আনতে হয় তবে একটাই উপায়, তা হচ্ছে মাঠমুখী করতে হবে যুবকদের, খেলাধুলায় আকৃষ্ট করতে হবে যুবকদের। তাই সেক্ষেত্রে একদিকে যখন রাজ্য সরকার বিভিন্ন ধরনের নকআউট ফুটবল টুর্নামেন্ট, বিভিন্ন সংস্থা যখন নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছে, ঠিক তেমনি অভিভাবকদেরকেও কিন্তু এই বিষয়টাই সচেতন হতে হবে এবং নিজের ছেলে মেয়েদের খেলার প্রতি আগ্রহ বাড়িয়ে দিতে হবে, তবেই কিন্তু তারা মাঠমুখী হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।